গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন সকাল বাজে 7টা। দেখো চা আমার রেডি, দুধ চা। আমার কর্তা, আমরা সবাই মিলে খাবো। কর্তা কেন, আজকে সবাই মিলে খাবো চা। চলো চা ঢেলে নিচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা, সবাই জানিও। চা ঢেলে নিয়েছি, এবার সব ঘরে ঘরে যাচ্ছি। এই চা পরিষ্কার কি আওয়াজ হলো জানি না। সন্ধ্যার পর সর্বজয় কি রাত ছিল? ভাত। কনা রাজনের বাড়িতে কি খেয়েছিল? ডিশ লাগবে কনা? হ্যাঁ, ডিশ লাগবে না। ডিশ লাগবে না, ঠিক আছে। এবার নিয়ে যাচ্ছি গরমের কাছে। থালার মধ্যে এনে দিলাম। সে পড়া আছে? হ্যাঁ, না স্কুল আছে। কোনটা? কখন পড়া? 7:30 থেকে পড়া। আচ্ছা আচ্ছা, নেই। দেখো বাজার চলে এসেছে। কি আনছি দেখি। মোচা পেয়েছো নাকি? কালকের জন্য মোচা। পটল, মোচা, কুমড়ো গেছে। আর কিছু না, শুধু পটল। কচুটাও তোলো, যত দেখানো হয় না। কচু আর আছে শুধু আলু। আরে ফেলতে হবে না, ওইখানে রাখো বাবা। আমার ঘর ঝাড় দেওয়া ঘর। আর এনেছে মাছ। আজকে শুধু মাছই করবো, আর সবই আছে। দেখো মাছ ভাজতে বসে গেছি। না, হাতে নখ নেই বলে অসুবিধা হচ্ছে। ছুরি নিয়েছি। এখানে আছে 1 কিলো মাছ বেচেছি। আবার দেখো এখানে কতগুলো মাছ আছে। আমার হাতে নখ নেই, জন্য অসুবিধা হচ্ছে ভীষণ। ওরা নাকে গন্ধ পাচ্ছে, মাছ খাওয়ার বেলা খেতে পাচ্ছে, আর নাকে গন্ধ। এগুলো মোটামুটি পরিষ্কারই আছে। ও বাবারে, কাটেও নি ঠিক মতন গো। এগুলো এখন পরিষ্কার করে তারপরে রান্না করব। আজকে সেরকম কিছু রান্না নেই, শুধু মাছের ঝোল। দেখো মাছ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন নুন হলুদ মাখিয়ে মাছ করবো। এখানে 12 পিস মাছ আছে, মানে 1.5 দিনের জন্য এনেছে। কালকে শনিবার, তো কালকে আমাদের হাফ বেলা হয়ে যাবে। ও তো খাবে না, আমাদের এটা আজকেও আর কালকে হাফ বেলা হয়ে যাবে। 12 পিস মাছ আছে এখানে, মাথা নিয়ে। এখন মাছ ভেজে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করেছি, তারপর তেল দিয়ে মাছ। সবাই জানো মাছ ভাজতে। আজকে মাছ রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভাজবো। মাছ ভাজতে ভাজতে একটা কথা মনে পড়লো বলতে, আমার এক দাদা গাছের ডাল দিয়েছে। এখন সে গাছের ডাল লাগাতে যাবে। আলু কম করে সিম করে দেবো, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে যাবো। নাহলে এখন আর না লাগালে আর লাগাতে পারবো না। বৃষ্টি নেমে যাবে, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে নিচে করে যাবে। গাছটা লাগিয়ে আছে। নুন হলুদ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার যাই গাছ বসাতে। এটা দেখো আমাদের স্টোর রুম। গাড়ি সব, সাইকেল গাড়ি টাড়ি সব রাখা আছে। এবার এটা নিচ্ছি। জয় মা কালী। চলো
গাছ লাগাতে যাচ্ছি এখন। রক্ত মক্ত সব খেয়ে নিচ্ছে তো। শরীরে তো জোর আছে এখন, গর্ত হচ্ছেই নি। ওরে বাবা, বাবারে শক্ত তো ইটে ভর্তি, কি করে এখানে গাছ লাগানো হবে বল? ডালটা মানে নষ্ট, পাতাটা ঠিক হবে না। ও তার বকি ছাতা গাছে, হাই ভগবান, কোনটা উল্টো কোনটা সোজা। যেটা খুশি হবে বুঝলি, 3 রকম লাগালাম, যেটা খুশি আমি আবিষ্কার করবো, সব একসাথে লাগালে হবে। বাবা রে মশা খেয়ে তো রক্ত মুখি, বাবা কত রক্ত খেয়ে নিল। ও মশা হয়ে গেছে, হয়ে গেছে। গাছ লাগিয়ে চলে এসেছি, ঢাকা দিয়ে গেছিলাম না, দেখো একটু লেগে গেছে, একটু সময় লেগে গেছে, 10 মিনিট 15 মিনিট লেগেছে। আলুগুলো তুলে নেব, তেলটাও তুলে নেবো, একটু লেগে গেছে গো। ও কিছু হবে না, কিচ্ছু হবে না। এদিকে ভাত বসিয়েছি, কিন্তু ভাতের চাল দিইনি। ঠিক আছে বন্ধুরা, আমি একটু আসছি আবার। আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে তেল গরম করেছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দেবো মশলা, পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেবো মশলা। মশলা দিয়ে দিয়েছি, এবার ধনে জিরে সব দিয়ে দেবো। এখানে টমেটো আছে, শুকনো লঙ্কা আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। ব্যাস, এবার ভালো করে কষিয়ে নেব। এটা 1.5 দিনের ঝোল করবো, কালকে আমাদের হাত কালা হয়ে যাবে, সেই জন্য একটু মশলাটা বেশি দিয়েছি, একটু বেশি। মাছের ঝোল কমপ্লিট, আলু সেদ্ধ হয়ে গেছে, নুন তারপর গরম মশলা সব দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিচ্ছি। একটু ঝোল আমি বেশি রেখেছি, জানোই তো আমাদের একটু ঝোল খায়। আস্তে 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 পর 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 গরম মশলা দেওয়া হয়ে গেছে, আমার সব দেওয়া হয়ে গেছে। ব্যাস, এবার একটু 2 মিনিটের জন্য ঢাকা দেব। হয়ে গেল আমার মাছের ঝোল রেডি। ঢাকা দিয়ে দিই। মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আমি বাটির মধ্যে নিয়ে যাচ্ছি টেবিলে, এখনও বাটিতে তোলা হয়নি, কিন্তু কালকের জন্য তো আছে। 3 পিস মাছ আমি নিয়ে যাচ্ছি। এখন আবার থালি সাজাবো। থালি সাজানো আমার রেডি। দেখো কি কি দিয়ে সাজিয়েছি, দেখো আগে। এটা হচ্ছে কালকের কচু মাখা মাছের ঝোল, আর রয়েছে বাঁধাকপি, লঙ্কা শসা দিয়ে আমি সাজিয়েছি আজকে থালিটা। কেমন হচ্ছে বন্ধুরা বলো, হ্যাঁ। এখন আমরা খেতে বসে যাব বন্ধুরা। জানো তো 3 দিন ধরে বাড়িতে ভাত খাচ্ছে না, 3 দিন ধরে। খেতে বসে গেছি 3 দিন ধরে। 3 দিন কেন, এখন কতদিন যে চলবে, ঘরে খাবে না কি জানি না। ঘরে ভাত রান্না করছে, উনি ঘরে খাচ্ছেন না, উনি আশ্রম থেকে খেয়ে আসছে 2 বেলায়, জানো তো 2 বেলায় খেয়ে আসছে। এটা আমার থালি, ছোটো মেয়ের থালি আর বড় মেয়ের থালি। বসে পড়লাম খেতে, কি করব, এখন আসতে ওর অনেক দেরি। বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। গুড বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।